বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথাই পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। নারীর সম্মান মন কত কাছে পান্তা ভাতার মোয়া, কত নারীর কদমা নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলা তার জীবন হবে কালো। বোন রে আমার তুমি আজকে পরকীয়ায় পড়ে তোমার জীবনটাকে নষ্ট করলে বোন, কিন্তু তোমাকে নষ্ট করলে তো হবে না, তোমার জীবনটাকে নষ্ট করলে তো হবে না। তুমি এমন একজন মা যেই গর্ভ থেকে একজন নবীর জন্ম হয়েছে রে মা, যে পেট থেকে আপনার কিনা ওলি আউলিয়ার জন্ম হয়েছে, সাহাবীর জন্ম হয়েছে, তাবির জন্ম হয়েছে, আল্লাহ ওয়ালা আলেম ওলামা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার হয়েছে। মা তুমি কেমন করে তোমার এই যৌবনটাকে অন্য পার পুরুষ অন্য ছেলেকে তুমি বিলিয়ে দিচ্ছ? খবরদার না, তুমি বিশ্বাস রাখো আল্লাহ তাআলা ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছেন, তোমার জন্য একজন পুরুষ নির্ধারণ করেছে বোন। খবরদার ওই লুচ্চার প্রেমে পড়ে তোমার জীবনটাকে তুমি ছারখার করে দিও না, তোমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিও না। কিন্তু বর্তমানে দেখা যায় মেয়েরা এমন বেঢঙ্গা হয়েছে যে তারা নিজের জীবনকে দিতে পরোয়া করে না। সঠিক সময় বিবাহ হয় না। আর একটা ভাইরাস, কি ভাইরাস? পণ আছে আপনাদের দিকে তো নাই? সব জায়গায় পণ, সব জায়গায় পণ। আর পণ হওয়ার কারণে অনেক গার্জেন ঠিক মতন বিয়ে দিতে পারছেন না। দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওই আপনার কিনে নিয়েছে কাগজ, এই কাগজ নিয়ে লিখে দিয়েছে যা আমার কেউ আছে যে বিনা পণে আমার মেয়েকে বিয়ে করবে, যে গলা লটকে নিয়ে ওই রাস্তার বাউন্ডারি ঘুরছে, মার্কেট যাচ্ছে, কি করবে? আজকে পণ এমন ভাবে বিস্তার লাভ করেছে যে মেয়ের বিয়ে দিতে পারছেন না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তাই খাট পালনার গদি তোষক চাই, তাই খাট পালনা গদি তোষক চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায়, ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়। আল্লাহ গো তুমি দাও বলে উপায়, আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে, জায়গা জমি দাও না বেচে বেটির বিয়ে তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এ বিয়েতে তুমি অমত হইও না, এ বিয়েতে তুমি নারাজ হইও না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো
এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সবকিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। জায়গা জমি গহনা গাটি যা কিছু জমা ছিল সবকিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায়, এদের কষ্টের সীমানা তো নাই। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। পনের বিস্তার লাভ করেছে, এমন ভাবে লাভ করেছে এজন্য কত মা বোন আত্মহত্যা করতে হচ্ছে। অনেকে তাকে আপনার আপনার কিনা বিষ খেতে হচ্ছে। অনেক বাপকে দেখা যায় এই ফোনের কারণে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এটা আপনি কত নেবেন? আজকে সমাজ আজকে এমন ভাবে ফোনের জন্য গ্রাস হয়েছে, অথচ বিশ্বনবীর জামানায়, বিশ্বনবীর জামানায় বিয়েটা কত সোজা ছিল, সহজ ছিল। দেখেন জিনা করা খুব কঠিন ছিল, কত কঠিন ছিল এটা পরে বলবো, কিন্তু জিনা করা কঠিন ছিল কিন্তু মানে আপনার বিয়ে করাটা সহজ ছিল। কেমন বিয়ে করা সহজ ছিল? আল্লাহর নবী রাবিয়া বিন কাবকে বলছে, রাবিয়া ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, এ রাবিয়া তুমি কি বিবাহ করবে না, তুমি কি বিবাহ করবে না রে রাবিয়া? রাবিয়া বলছেন ফাকুলতু ইয়া ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা আলাইয়া লা খিদমাতুকা, তিনি বলছেন আমি আপনার খিদমত করব। আহাব্বু ইলাইয়া, আমি আপনার খিদমত করে আমি আমার জীবনটাকে পার করে দেব। কিন্তু বিশ্বনবী বুঝতে পেরেছেন রাবিয়া বিয়ে করবে, কারণ তিনি কেন বুঝতে পেরেছেন শুনলেন। রাবিয়া বিন কাব এমন একজন সাহাবী, আনাসের ঘটনা আপনারা শুনেছেন, কিন্তু রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলের খিদমত করতেন। যার কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, পরনে সুন্দর কাপড় ছিল না, ঠিক মতন 3 বেলা খেতে পাতেন না। সেই রাবিয়াকে বলছেন, রাবিয়া রে তুমি কি বিয়ে করতে চাও? লজ্জায় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি বলছি আপনার খিদমত করে আমার জীবনটা আমি পার করে দেব, আপনার খিদমত করা সব চাইতে বেশি উত্তম। দ্বিতীয় দিন আবার বলছেন, রাবিয়া তুমি কি বিয়ে করবে না? দ্বিতীয় দিন যখন বলা হলো আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে এবার আমার বিয়ে দিয়ে দেন। কিন্তু আমি বিয়ে কিভাবে করব? কে আমাকে বিয়ে করবে? আমার বাড়ি নাই, আমি নিজে তো ঠিক মতন 3 বেলা খেতে পাই না, তো আমাকে আবার কে বিয়ে করবে? আল্লাহ বলছেন, রাবিয়া এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি তোমাকে আনসারদের কাছে একটা বাড়ি পাঠিয়ে দেব, যাও ওই বাড়িটা যাও, দিয়ে একটা মেয়ে তুমি চয়ন করে না, ওখানে একটা মেয়ে আছে তুমি বিয়ে করে ফেলো। এবার রাবিয়া চলে গেলেন। চলে যাওয়ার পর ওই বাড়িতে গিয়ে রাবিয়া আর ওই মেয়েটার একটা বাড়িওয়ালির সঙ্গে একটা সুন্দর ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, যেই মেয়েটা সুন্দরী দেখে মেয়েটা ছেলেটাকে বিয়ে করে দিল। কেন দিল? আল্লাহ রাসূল পাঠিয়েছেন মেহমান, এ রাবিয়াকে পাঠানো হয়েছে। এ রাবিয়া যখন বলছেন যে আমি বিয়ে করার জন্য এসেছি, কে পাঠালো? তো বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন। বিয়ে করবে, কিছুই নাই, কি করতে হবে? আল্লাহ কি করলেন জানেন? আল্লাহ বলছেন, রাবিয়া তুমি এখানে দাঁড়াও। সাহাবীদেরকে বলছি, এ সাহাবীরা তোমরা কেউ খেজুর মানে খেজুর দানা পরিমাণ, খেজুর বিচি পরিমাণ তোমরা কিছু সোনা দাও, এই সোনার বিনিময়ে ওর মোহরটা হয়ে যাবে। আর যেমন দেওয়া তা রাবিয়া খুব খুশি হয়ে গেলেন, মোহরটা দিয়ে দিলেন, বিয়েটা হয়ে গেল। এবার আল্লাহ বলছেন, রাবিয়া জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো বিয়ে হলো, মোহর দিলাম, কিন্তু আমার ওলিমাটা কে করবে? ওলিমাটা তো করতে হবে। আল্লাহ বলছেন, রাবিয়া টেনশন করিও না, আমার বাড়ি পাঠানো হোক। একজন কিছু সাহাবীকে বাড়ি পাঠালেন। বাড়ি পাঠার পর বললেন কিছু আটা নিয়ে এসো। আটা নিয়ে আসা হলো এবং একটা দুম্বা কাটা হলো। ওই আটা আর দুম্বা দিয়ে জবাই করে কিছু লোক সাহাবীদেরকে খাইয়ে দিলেন, ওলিমা করে দিলেন, বিবাহ হয়ে গেল। রাসূলের জামানায় বিয়ে করা সহজ ছিল, জেনা করা কঠিন ছিল। আর বর্তমানে জেনা করা সহজ হয়েছে, বিয়ে করাটা
কঠিন হয়েছে। এই জন্য দেখবেন কত মা তাই বাচ্চাকে নষ্ট করতে বাধ্য হচ্ছে। বাপকে জানাই না, মাকে জানাই না, মা যদি জানে তো বাপকে বলে না, আর নিজে জানলে বাপ মাকে বলে না।